নতুন আরো একটা ভালো ভিডিও তোমাদের অপেক্ষা ছিল এবং সেটার জন্য আজকে আমি জল কাদা মাটি সবটা মেখে মোটামুটি চলে এসেছি। আচ্ছা, মাটির কথা প্রথমেই কেন বলছি? মাটির কথা এই কারণেই বলছি কারণ আজকে আমি এমন একজনের সঙ্গে দেখা করতে এসেছি। দেখো, এই মানুষটাকে আমাকে খুব একটা খুঁজতে হয়নি, কারণ এই মানুষটা আর আমি দুজনকে অনেকদিন আগে খুঁজে পেয়ে গেছিলাম। তো অনেকদিন ধরে কথাবার্তা হয়েছে এবং এর কাজ আমি প্যান্ডেলে গিয়ে দেখেওছি। এমন একটা মানুষ, কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, দুর্গাপূজায় আসতে কার কতদিন বাকি? আস্তে আস্তে কি মাঝে মাঝে মনে হচ্ছে যে শরতের আকাশটা কখনো কখনো উকিঝুঁকি মারছে? আচ্ছা, তার একটা প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এই ধরনের কথা বললে, দুর্গাপুজো বললে বা মাটির কাজ বললে তোমাদের কি মনে পড়ে? শুধুমাত্র কুমারটুলি, তাই তো? না, কুমারটুলির বাইরেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে বেশ কিছু ট্যালেন্টেড মানুষজন তারা নিজেদের হাতে তৈরি করছে দেবী প্রতিমা, এবং তাদের সেই প্রতিমা অনেকেই তোমরা দেখেছো, কিন্তু সেই মানুষগুলোকে হয়তো চেনো না। দেখো, শিল্পীর শিল্পসত্তা তার মধ্যে লুকিয়ে থাকে এবং সেইটাকে বাইরে আনা কেউ কেউ অনেক উজাড় করে। আজকাল তো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে শিল্পী ট্যাগ দিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা সেটা পছন্দ করে না। এবং এই শিল্পী শুনলে, এই মূর্তিকার শুনলে তোমাদের মনে হয় তো যে খুব একজন বয়স্ক একজন মানুষ যে বানাচ্ছে একটা মূর্তি, এরকম মনে হয়। কিন্তু আজকে যে মানুষটা রয়েছে একদম ইয়াং একজন মানুষ, এবং সে এই প্রফেশনটাকে বেছে নিয়েছে, দেবী প্রতিমা গড়ে চলেছে। যে প্রতিমা তোমরা অনেকেই দেখেছো এবং শুনলে অবাক হবে, দেখলে অবাক হবে। তার মধ্যে আমি প্রতিমাগুলো পরে দেখাবো, যেগুলো তোমরা অলরেডি দেখেছো, সেটা কিছু এখানেও রয়েছে। কিন্তু তার সেই মানুষের কথা এতক্ষণ ধরে বলছি, এখন সেই মানুষটা আমার সঙ্গে রয়েছে এবং সে হচ্ছে দেবায়ন। একদম ইয়াং একজন মানুষ, যেটা বলছিলাম তোমাদেরকে শুরুতেই, যে তোমাদের শুনলেই ফার্স্টে মনে হতে পারে যে একদম একজন বৃদ্ধ মানুষ বসে বসে মূর্তি বানাচ্ছে, কিন্তু সেটা ওর সঙ্গে একদমই নয়। ওর মূর্তি তোমরা প্যান্ডেলে গিয়ে দেখেছো, তো ওর কাজ হয়তো তোমরা অনেকেই দেখেছো লাইন দিয়ে। একদম 2021 সালের কথাই আমরা বলছিলাম, সেই প্যান্ডেলটা একদম ভিড় জমে গেছিল, দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিল সেই প্যান্ডেলগুলো দেখতে, এবং তারপরেও অনেক, আমি ইভেন লাইন দিয়ে দেখেছি, পরে জানতে পেরেছি যে এটাও বানিয়েছে। দেবায়ন আমাদের সঙ্গে রয়েছে। দেবায়নের সঙ্গে ফার্স্টেই আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, ফার্স্টে তো থ্যাংক ইউ, মানে এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো বানানোর জন্য, আমাদের সবাইকে গিফট দেওয়ার জন্য। পুজো আসতে আর কয়েকটা মাস বাকি রয়েছে, তোমার প্রিপারেশন চলছে আমি জানি, বাট তার পাশাপাশি তোমার থেকে আমি একটু জানতে চাইবো কেন হঠাৎ করে এই প্রফেশনটাকে বেছে নেওয়া? আমাদের একটা সেট অফ ধারণা থাকে না যে বড় হলে আমরা শুধুমাত্র এটাই হবো, আমার মনে হয় তোমারও সেটাই ছিল। হঠাৎ করে এখানেই করে চলে আসে, যদি তোমার জার্নিটা একটু বলো। প্রথম দিকে যখন ড্রয়িং করতাম, সবাই ন্যাচারালি যেরকম ড্রয়িং করে ছোটবেলায় সবাই ড্রয়িং করে, এখনো সেটাই করে, সেরকম ভাবেই করতাম। তারপরে ঠিক ওই যখন 4 বা 5 এ পড়ি, তখন গিয়ে আমরা ড্রয়িংটা ছেড়ে দিই। অনেকেই ছাড়ে, এখনো ছাড়ছে, আর আমারও সেম জিনিসটাই হয়। পরবর্তীতে আস্তে আস্তে ভালো লাগাটা অবশ্যই ছিল হয়তো ভিতরে, কিন্তু নেক্সট টাইম যখন আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমার শুধুমাত্র পড়াশোনা করতে ভালো লাগছে না, তো তখন খুঁজতে খুঁজতে মনে হলো যে না, ড্রয়িংটা আরেকবার ট্রাই করে দেখা যেতে পারে। তো ড্রয়িংটা শুরু করলাম, সেখান থেকে আরো একজনকে পেলাম যে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছে। আমি জানতামই না যে ড্রয়িং করলে আবার মূর্তিও বানাতে যায়। আচ্ছা, ঠিক আছে, তো মাটি দিয়ে যখন মূর্তি বানাচ্ছে সে, আমি দেখলাম যে ব্যাপারটা পুরোটাই ম্যাজিক্যাল। একটা মাটির তাল, সেটা কি করে হঠাৎ করে এক জায়গায় গিয়ে মূর্তি হয়ে যাচ্ছে, পুরোটা ম্যাজিক্যাল মতন লাগছে। তো আমার মনে হলো যে হ্যাঁ, এই ম্যাজিকটা আমার শেখা দরকার। এইটা করে হয়তো আমি নেক্সট টাইম আমার প্যাশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেটাকে আস্তে আস্তে জানতে শুরু করি। তারপরে কি হয়, এটার নেক্সট টাইম যেটা থাকে, সেটা ম্যাক্সিমাম মানুষ যেটা জানে না, যে আর্ট কলেজ বলে একটা জিনিস রয়েছে। তো আমি নেক্সট টাইম আর্ট কলেজে ভর্তি হই, এন্ট্রান্স এক্সাম দিই, আর্ট কলেজে ভর্তি হই। তারপরে সেখান থেকে পাস আউট হই। যে বছর পাস আউট হচ্ছে সে বছর বরিশা কাজ করছি, মানে 2021। তারপরে আস্তে আস্তে এই জার্নি চলছে, এখনো এডুকেশন চলছে আমার, এটাই রয়েছে। কিন্তু তুমি যে মাটির যে বললে মূর্তিগুলো রয়েছে এবং সেই মূর্তিগুলোতে যে প্রাণ স্থাপনা করো, মানে এটা কিভাবে পসিবল হয়? মানে এই যে ম্যাজিক, তুমি বলে সবটাই ম্যাজিক, আমারও সেটাই মনে হয়। এবং তোমার যখন ভিডিও বা ছবিগুলো আমি ফার্স্ট টাইম দেখেছিলাম ফেসবুকে, মানে মাটি দিয়ে সবটা বানানো। আর একটা কথা বলে রাখি, দেবায়ন কিন্তু নিজের ছবি খুব কম দেয়, নিজের বানানো যে ম্যাজিকগুলো রয়েছে, ম্যাজিক্যাল যে মূর্তিগুলো রয়েছে, সেগুলোর ছবি বেশি দেয়, এবং সবটাই ব্ল্যাক এন্ড হোয়াইট। এটার কারণ কি গো? ব্ল্যাক এন্ড হোয়াইটের কারণ কি? কালার নেই কোথাও, কিছু তো একটা কারণ, কিছু একটা ভাবনা চিন্তা রয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইট এর ব্যাপারটা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আর্টিস্ট ব্যাপারটাই না, মানে কি হয়, নিজেকে খোঁজা। একটা সময়ের পর জানতে পেরেছি যে শুধু মূর্তি বানানো, যে আমি কারোর মুখ দেখে বানিয়ে দিচ্ছি বা কারোকে দেখে আমি বানিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র নয়। শিল্পী হচ্ছে গিয়ে খুঁজতে হবে, নিজের মধ্যে খুঁজতে হবে, নতুন কিছু ক্রিয়েট করতে হবে। এই ব্ল্যাক এন্ড হোয়াইট এর ব্যাপারটা আমি এখনো পর্যন্ত অবজার্ভ করে উঠতে পারিনি যে কেন হচ্ছে, কিন্তু এটা হচ্ছে, আমি সেটাকে আটকাচ্ছি না, সেটা চলছে। আর
মূর্তির প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা, হুম। সবাই মূর্তি বানাচ্ছে, সবার ড্রয়িং প্রায় সেম, সবাই ড্রয়িং দেখছে, ড্রয়িং দেখে বানাচ্ছে। প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা এটা সম্পূর্ণভাবে ফিলিংস। এটা আমার যেটা নিজের মনে হয় যে আমি যতটা নিজে যে কোনো জিনিসে আমি ফিল করতে পারবো, সেই জিনিসটা হয়তো সেরকমটাই হবে। এবার যার ফিলিংস হয়তো সেই জায়গায় গিয়ে গ্রিপ করে সে আমি ছবি মানে এখানে আছে যখন তোমার বানানো কিছু মূর্তি, সেগুলো সামনে একটু কথা বলতে বলতে এটা হচ্ছে 2023 এর কাজ। তো 23-এ 66 পল্লীও করি যেরকম, সেরকম ভাবে 64 পল্লী করি। 64 পল্লীতে এটা ছিল, 66 পল্লীতে আরো একটা অন্য কাজ ছিল যেটা ভাসান হয়ে যায়, মাটির ছিল। তখন তো কষ্ট হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা কষ্ট হয়। এটা আমাদের নিজের মানে সন্তান তো বলতে পারবো না, এটা আমাদের নিজেদের অঙ্গ। একদম একদম। আর অনেকগুলো দিন লাগে, সময় লাগে। এই যে আমার একটা জিনিস সবসময়, আমি মনে হয় তোমার কোয়েশ্চেনটা আগেও করেছিলাম, আমার ঠিক মনে নেই, ফেসবুক মেসেঞ্জারে হয়তো করেছিলাম, যেটা আবার করছি, সেটা হচ্ছে এই যে একজনের মুখের আদলে তো এই মুখটা এসেছে, এইটা কি করে আনো? মানে এইরকম একটা গঠনের একজন মহিলা, একটা এরকম মুখ, এরকম চোখ, কারোর সঙ্গে কি মিলেছে? কোনো একজন পার্টিকুলার নাকি অনেকজন? একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে 2021-এ বেহালা বরিশা করি। তখন যে ফেসগুলো ছিল সেগুলোর মধ্যে যে প্রাণটা ছিল, সেটার কারণ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে তার একটা ফটোশুট। আমাদের স্কাল্পচারে একটা নিয়ম রয়েছে যে ফটোশুট করে বা যতটা পারা যায় স্টাডি করে সেটাকে করলে তার প্রাণ প্রতিষ্ঠাটা। আমরা কি করি, আমরা ফটোশুট করি প্রত্যেকটা কাজে। আমার প্রত্যেকটা কাজে ফটোশুট হয়। সেটা ফটোশুট করার পর সেটা তো একটা মডেল থাকে। 2021-এ যেরকম ছিল, আমার বোন ছিল হচ্ছে গিয়ে সেটা মডেল। তো ওকে আমি ফটোতে তো পেয়েছি, তারপরে যেহেতু বাড়িতে থাকে তো সেখান থেকেও আমার সামনে বসেছে, ও কন্টিনিউ সিট আপ দিয়েছে, নিয়েছি সেটা বানিয়ে। আর এটার থেকেও মানে এটা তো রয়েছে, তার সঙ্গে যেগুলো করতে হয় সেটা হচ্ছে গিয়ে আমি যে কাজটা করছি সেটার মধ্যে যাতে ঢোকা যায়, আমি সেই ধরনের গান শুনছি, সেই ধরনের ফিল্ম দেখছি, সেই ধরনের ক্যারেক্টারগুলোকে খুঁজছি। ঠিক যেরকম ভাবে আমি আগেও এটা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে বিজয়া বলে একটা মুভি রয়েছে যেখানে জয়া আহসান রয়েছে। আমি বরিশাতে জয়া আহসানের মুখের কিছু অংশ নিয়েছি, ওর গান বারবার শুনতে হয়েছে আমাকে, কারণ ওই ফিলিংসটাকে আমাকে ইনকর্পোরেট করার জন্য। এক্স্যাক্ট, এইটা করার মানে আর্টিস্ট হওয়া কিন্তু মুখের কথা নয়, এরকম ধরনের এক একটা মূর্তি বানিয়ে ফেলাটাও মুখের কথা নয়। একজন মানুষ যে এসে জাস্ট বানাতে স্টার্ট করে দিচ্ছে এরকম নয়, তার আগের প্রিপারেশনটা শুনলে তোমরা বুঝতে পারছো। মানে এই জিনিসগুলো আমিও জানতাম না, সিরিয়াসলি আমি জানতাম না, কারণ ওর সঙ্গে আমার খুব কম কথা হয়েছে। তুমি কি এরকম অল্প কথারই মানুষজন? তাতে কি কথা বলি না, তাতে কি ইজি হয় ব্যাপারটা? এই যে ভাবনা চিন্তা, একটা জিনিস কি হয় যে অবজারভেশন করতে সময় লাগে, তো ওই জন্য হয়তো কমই কথা হয়ে যায়। অবজার্ভ করতে সময় লাগে, বাট এই যে অবজারভেশনের মধ্যে এত কিছু একটা মানুষের থাকতে পারে, সে ফিল্ম দেখছে সেরকম। আমি মনে হয় এটা একজন লিরিসিস্টের সঙ্গে কথা বলার সময়ও এই জিনিসটা উঠে এসেছিল। আমার মনে হয় আর্টিস্টিক নেচার যাদের না, যাদের মধ্যে যে শিল্পী সত্তা থাকে, তারা এভাবেই ভাবে। যার কথা বললাম এক্ষুনি, তার নামটা আমি এক্ষুনি নিচ্ছি না, তার সঙ্গে হয়তো পরবর্তীকালে কখনো একটা কথা হবে। আগে একবার কথা হয়েছিল, সেটা প্ল্যান ক্যান্সেল হওয়াতে সব ঘেটে গেছে। আবার হয়তো আমি তার সঙ্গে বসবো, কারণ আমি বলছি না, এই মানুষগুলোর একটা কোথাও, এই মানুষটা কিন্তু তাকে চেনে, তার হয়তো কাজ জানে, আমি পরে ওকে বলছি সে কার কথা বলছি, তার কাজ দেখেছে শুনেছে, সেও হয়তো এর মূর্তি দেখেছে। কিন্তু এই যে দেখো, এই জিনিসগুলো কিন্তু এক সেম, যে এও কিন্তু ওইভাবেই অবজার্ভ করে, ওই ফিল্মগুলো দেখে, ওই গান শোনে, তবে গিয়ে একটা এরকম ধরনের মূর্তি, এরকম আরো আছে সেরকম ধরনের মূর্তি বেরিয়ে আসে। আমি যার কথা বলছি সেও কিন্তু গান লেখে, এবং তার মাথাতেও এই ধরনের জিনিস চলে, সে সেরকম ধরনের ফিল্ম দেখে, বই পড়ে, এবং সেখান থেকে সেই কথাগুলো বের করে আনে। এটাই হয়তো মানে শিল্পীদের মানে এক সূত্রে বাঁধে এই জিনিসটা। আরো বাইরেও কিছু মূর্তি রয়েছে আমি দেখতে পাচ্ছি, আমি একটু ওগুলো নিয়েও কথা বলতে চাই। দেবায়ন, তো যদি কাজ করো রাইট, আর তার পাশাপাশি এইগুলো হচ্ছে ওর অলরেডি আগে বানানো মূর্তি, যেগুলো তোমরা দেখেছো। এটা আমি দেখতেও গেছিলাম, আমার মনে হয় রাইট। এটা হচ্ছে উত্তর কলকাতার কোন ক্লাবের জন্য ছিল? টালা বারোয়ারির এটা মূর্তিটা ছিল, এবং সেটাকেও এখানে এনে রেখে দিয়েছে। এবং ও আমাকে বলছিল যে মানে এগুলো সবটাই ডিসপ্লে হয়ে থাকলো এবং থেকে যাবে এই জিনিসগুলো, ওর বানানো কাজ। আর মনে হয় ওই যে বিসর্জন হয়ে গেছিল, ওটা মনে হয় 2021-এরটা বিসর্জন হয়েছিল না? 21-এরটা আছে, 21-এরটা জিন্দালে রয়েছে। আর তারপরে কোনটা বিসর্জন হয়েছে? বিসর্জন হয়েছে হচ্ছে 66 পল্লী। আর সেটাই ভীষণ পার্বতী দিয়ে করেছিল, সেটাই ধাক্কা লেগেছিল। এটা তো আছে। আচ্ছা, এই যে একটা তো ক্যারেক্টার নয়, এখানে তো অনেকগুলো ক্যারেক্টার মিলিয়ে মিশিয়ে এসছে, সবটাই এরকম ভাবে তোমার ইমাজিনেশনে আসে যে এরকম ভাবে করা উচিত। আর সেটাকে কি তোমরা মানে ছবিতেও আঁকা? প্রথমে কি একটা ছবি আঁকা হয়? প্রথমে একটা ড্রয়িং আসে, প্রথমে একটা ফ্ল্যাশ আউট আসে, সেটা যখন খুশি আসতে পারে, তাই না? ঠিক আছে, সেটা ঘুমের ঘোরে আসতে পারে, সেটা
হয়তো বাইক চালাচ্ছি তার মধ্যে আসতে পারে, রাইট। তো যখন খুশি আসতে পারে এটা। তো ওই ফ্ল্যাশ আউটটাকে নেক্সট টাইম গিয়ে চক আউট করতে হচ্ছে, তারপরে সেটা আস্তে 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 রূপ পাচ্ছে। রূপ পাচ্ছে। আর এটাতে তোমরা মানে অলমোস্ট কতজন মিলে একসাথে কাজ করো? একা তো সবটা বানানো এটা স্টুডিওতে যেরকম স্টুডিও সেটআপে আমার যেরকম লোকজন রয়েছে 2-3 জন রয়েছে, তারা সবাই মিলে আর কি কাজ করে। কিন্তু এই যে আমি যেটা বলছিলাম একটু আগে তোমার সাথে কথা বলছিলাম, বর্ষাকালে বা এই সমস্ত সময় কি ডিফিকাল্ট হয় এগুলোকে বানানো বা ওই প্রসেসটাতে? না, বর্ষাকালে এই যে মাটি আসছে কোথা থেকে? বর্ষাকালে রীতিমতো হেল্প হয় ওই মাটিটার জন্য? না, মাটির জন্য নয়। আচ্ছা বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে ওয়েদার ঠিকঠাক থাকে, আচ্ছা, তো তার জন্য মাটি শুকোয় না। শুকোয় না। আচ্ছা। এবার যখন গরমকাল থাকছে তখন মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে তখন যাচ্ছে। আমাকে বারবার ওটাকে টেম্পারেচার মেনটেন করতে হচ্ছে, এগুলো থাকে। আর এটা কি মানে তুমি কি শুধুমাত্র দুর্গাপুজোর মূর্তি বানানো তোমার ইচ্ছে রয়েছে আগাম ইন ফিউচার? আমরা তো অনেক সময় অনেক বড় ভাবি বা ভাবি যে যে জায়গায় আমি এখন রয়েছি তার থেকে বড় কিছু করব, বা একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম থাকে নিজের কাজটা নিয়ে। তোমার ইন ফিউচার কি ইচ্ছে রয়েছে? আর্টিস্টিক ফিল্ডটা দুর্গাপুজো খুব বেশি বছর আর্টিস্টিক ফিল্ড তৈরি Right. হয়নি, খুব কমই হয়েছে। হ্যাঁ। তো দুর্গাপুজোটা আলটিমেট নয় একটা আর্টিস্টের পক্ষে কাজ করার জন্য। দুর্গাপুজো অবশ্যই একটা ভালো ফিল্ড, নেক্সট টাইমে খুব ভালো জায়গায় পৌঁছবে। সবাই আছে, সবাই কাজ করছে, খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু দুর্গাপুজো আলটিমেট নয়। আলটিমেট বলেও কিছু নেই, আর্টিস্ট যেখানেই যাবে না কেন সে তার ম্যাজিক দেখাবে, একদম ঠিক আছে। হ্যাঁ। তো নেক্সট টাইম এক্সিবিশন করার ইচ্ছা রয়েছে, আমি সেটার জন্য নিচে রিসার্চ করছি। আমার নিজস্ব কিছু এক্সিবিশনের কথা চলছে, সেগুলো আমি এক্সিবিশন করব, সেগুলো রয়েছে। কিন্তু বেশ কিছু মানুষজন তোমার কাছে এগুলো শিখতেও আসে, তাই তো? হ্যাঁ, তুমি শিখতে আসে, এক্স্যাক্টলি। তুমি শিখতে এভাবেও ইন্সপায়ার করেছো তাদেরকে যে তারা শিখতে আসছে। তাও এরকম কতজন শিখতে আসে বা তুমি কিভাবে সেই কাজটা করো? এখন যেরকম রয়েছে শেখার জন্য মোটামুটি 40 জনের মতন রয়েছে। আচ্ছা। যেটা ক্লে মডেলিং এর ক্লাস হয়, হ্যাঁ, আচ্ছা। সেটা আমার চলে। আর আমার ভাই রয়েছে, ও ড্রয়িংটা করায়, আমি আর ড্রয়িংটা এখন করাই না, আমার ভাই করায়। ও আমাদের কলেজ থেকেই পাস আউট, ও করাচ্ছে এখন। আমরা এসেছি দেবায়নের সেই ক্লাসেও, যেখানে ও ক্লাস শেখায়, মানে ক্লাস করায়, এবং ও যে শিল্পী ওর মধ্যে লুকিয়ে রয়েছে সেটার কিছুটা অংশ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যারা ওর কাছ থেকে শিখতে চায়। এবং আমি এই মুহূর্তে ওর ক্লাসে রয়েছি, এখানে আমি বিভিন্ন চারপাশে ছোটখাটো বিভিন্ন মূর্তি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এগুলো কাদের বানানো? এগুলো কি তোমার বানানো? কিছু রয়েছে আমার কাজ, কিছু আমার ভাইয়ের কাজ রয়েছে, আবার কিছু স্টুডেন্টদের রয়েছে। স্টুডেন্ট, তাদের কি করে ইন্সপায়ার করো তুমি তোমার স্টুডেন্টদেরকে? তুমি বলছিলে যে ভীষণ, মানে এটা তো ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ, মানে কোনো ঠিক ঠিকানা নেই, কবে আসবে, কবে কি করতে পারবে, কবে ক্লিক করতে পারবে, পুরোপুরি ভাবে প্যাশনেটলি জিনিসটার মধ্যে না ঢুকতে পারলে পসিবল হয় না। কিভাবে ইন্সপায়ার করো তুমি যারা আসে? এটা ইন্সপায়ারের জায়গাটা না অনেকটা কি হয় যে প্রচুর আর্টিস্ট রয়েছে, তো বললাম যেটা আগেও বললাম যে এডুকেটেড হতে হবে, তো আর্ট হিস্ট্রি পড়তে হবে, আর্টিস্টদের লাইফ সম্পর্কে পড়তে হবে, তারা কিভাবে স্ট্রাগল করে এসেছে, তো সেইগুলো যদি একটু একটু করে জানাতে শুরু করি তখন গিয়ে তারা এমনি ইন্সপায়ার্ড হয়ে যায়। প্রচুর আর্টিস্ট রয়েছে যাদের অবস্থা ভীষণ খারাপ ছিল, ইভেন অনেকে রয়েছে যাদের কাজ সারা জীবনেও কখনো বিক্রি হয়নি। ভ্যান গগ, তো সারা জীবনে কোনোদিন কাজ বিক্রি হয়নি, তো এগুলো ইন্সপিরেশন। একদমই, অনেকে তো জানেই না সেটা, ভ্যান গগের নামে এখন সবাই বলছে। সেইগুলো আস্তে আস্তে জানানোর চেষ্টা করি, তারপরে গিয়ে তারা ইন্সপায়ার্ড হতে শুরু করে। আচ্ছা, এখানে অনেকগুলো কাজ, এগুলো মানে তুমি বললে বেশ কিছু তোমার মানে স্টুডেন্টদেরও কাজ, তাই তো? তাদের কাজও কি তুমি রেখে দাও এখানে? হ্যাঁ, কিছু কাজ তাদের রয়েছে, যেহেতু নতুন অন্যান্য যারা স্টুডেন্ট আসবে তাদের শেখার জন্য বা তাদের দেখার জন্য হেল্প হবে। আর এরকম কিছু স্টুডেন্ট আসে যারা একদমই এই প্রফেশনের নয়, আচ্ছা, তারা অন্য প্রফেশনের, তারা কখনো মাটি ধরেও নি, তারা এসে আমার কাছে কাজ শিখছে। আমার সব থেকে এজ স্টুডেন্ট হচ্ছে গিয়ে 70+। বাপরে! সে আগের বছর মানে 1 বছর আগে থেকে আসতে শুরু করেছে, সে আমার এখানে আসছে, কাজ শিখছে, ইভেন সে এক্সিবিশনও করছে, ভীষণ ভালো নাম করছে, এরকম ভাবে করছে।
আচ্ছা দেবায়ন, আমাকে একটা কথা বলো, এই যে মাটি ধরার, মাটিটা তো তোমার কাছে ভীষণ ভালোবাসার জিনিস, মাটি ধরার ওই প্রথম অনুভূতিটা কেমন যখন তুমি জানো যে এবার এটা নিয়ে একটা মানে সাংঘাতিক একটা ভালো কিছু আসতে চলেছে, তোমার মাথায় যেটা রয়েছে, যে ক্যারেক্টার রয়েছে, এবার সেটা প্রাণ পেতে চলেছে, ওই অনুভূতিটা কেমন যখন স্টার্ট করো একটা কাজ? স্টার্টিং এ তো প্রচুর পরিমাণে একটা আগ্রহ থাকে, হুম যেটা আস্তে আস্তে ভালোবাসায় ডেভেলপ করে। হুম। আর্টিস্ট হতে গেলে বেশ কিছু জিনিস থাকে তো যেগুলো আমাদের, শুধু আর্টিস্ট বলি না, আমি বলবো যে কোনো প্রফেশনেরই কিছু জিনিস আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়, কিছু জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হয়। যারা ধরো অনেকেই এই ভিডিওটা দেখার পর এবং যারা অনেকের মধ্যেই রয়েছে ওই ব্যাপারটা যে আমরাও মাটি নিয়ে কাজ করতে চাই বা ভালোবাসি, আমাদের হয়তো তারা আমাদের দিয়ে একটা কিছু হবে বা তারা বানাতে চায়, তাদেরকে তুমি সেটা কি মেসেজ দেবে তাদের জন্য, যে কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে, এবং নিজেকে কিভাবে ভুলে ঢুকে থাকতে হবে ওই কাজের মধ্যে, এবং তোমার লাইফের যদি তুমি কিছু একটু শেয়ার করো আমাদের সঙ্গে, যেটা তুমি অনেক কিছু ছেড়েছো জীবনে, তুমি আমাকে বলছো অনেকদিন ঘুরতেও যাওনি, সেটা যদি একটু বলো। আমি 2015-তে হ্যাঁ 2015-তে আমি মাটির কাজ শুরু করি। হুম। ঠিক মানে যেদিন ভেবেছি যে হ্যাঁ আমি আজকে থেকে মাটির কাজ শুরু করব বা মাটি নিয়ে কিছু একটা তৈরি করব, হুম। তার আগের দিনও হয়তো আমি বন্ধু বান্ধবীদের সঙ্গে যেরকম ভাবে একটা সবাই আড্ডা মারতে যায়, একটা টাইম স্পেন্ড করছে, সেগুলো থাকে। তারপরের দিন থেকে আমি যেটা অফ করেছি সেটা আমার কন্টিনিউ চলেছে হচ্ছে 7 বছর। আচ্ছা। 7 বছর পর, মানে 7 বছরের মাঝখানে হয়তো ফোন কল হয়েছে তাদের সঙ্গে, কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি। এটা অনেক বড় সড়ো চেঞ্জ করেছিলাম হুম প্র্যাকটিসের মতন করেই। হুম। তো এখন তাদের সঙ্গে অল্প স্বল্প আলাপ, মানে তাদের সঙ্গে ঘোরাঘুরি অল্প স্বল্প হচ্ছে, হুম। যেহেতু কাজে থাকি সময় পাই না। হুম। এটা তো ছেড়েছি অনেক কিছু। আর যে জীবনের অনেকটা একটা পার্ট তুমি স্যাক্রিফাইস করেছো হ্যাঁ, শুধুমাত্র স্যাক্রিফাইস তো রয়েছে, কাজের মানে জন্য। স্যাক্রিফাইস তো করতেই হবে। হুম। যে যেরকম সে সেই রকম ভাবে স্যাক্রিফাইস করতে হবে। আমার হয়তো আর অন্য কিছু ছিল না যেটা স্যাক্রিফাইস করার মতন, হুম। কিন্তু অন্যের হয়তো থাকতে পারে। হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি এন্ড অফ দ্য ডে কি করছি, সেটার জন্য কি কি স্যাক্রিফাইস করতে হচ্ছে গিয়ে, সেটা ম্যান হিসেবে ভ্যারি করছে যে কার কি করতে হচ্ছে, কিন্তু সেটা করতে হবে, এটাই লাস্ট কথা। হুম। এটা ছাড়া আর কিছু বোঝা যাবে না। বেশ, আমরা আরো মানে আরো আমার মাধ্যমে যারা তোমাকে জানতে পারলো এবং তারা আশা করি অপেক্ষা করে থাকবে তোমার কাজগুলো দেখার জন্য পুজো মণ্ডপে গিয়ে গিয়ে। শুধু এবছর না, তোমার এই জার্নি এগিয়ে চলুক এভাবেই যেভাবে চলছে। আর থ্যাংক ইউ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তোমার কাজ আরো সুন্দর হোক, মানে করছো সুন্দর, এর উপরে আর কি হয় আমি জানি না, বাট আমি মানে এক্সাইটেড থাকবো এবং লাইন দিয়ে যেরকম ভাবে ঠাকুর দেখতে যাই সেভাবেই বড় বড় ক্লাবে তোমার সুন্দর সুন্দর ক্রিয়েশন আমি দেখতে চাই আগামী দিনে। অল দ্য ভেরি বেস্ট টু ইউ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ।